তো আজকে কি করাবো তোদের একটু গণিত যেগুলো আছে বা ধর ফর্মুলা বেস বা কিছু ধর ম্যাথমেটিক্যাল প্রবলেম সেইগুলো তোদের করাবো। কিছু অঙ্ক টাইপের প্রবলেম যেগুলো আছে তোদের ওই যেগুলো তোর পরীক্ষা হবে মেনলি বল ও গতি। প্রথম চ্যাপ্টারটা তোদের হচ্ছে কি পরিমাপ একক, তারপরে হচ্ছে বল ও গতি, আর শেষে পড়ালাম কি পরমাণুর গঠন। এইগুলো তোদের হচ্ছে আগের দিন আমি কোশ্চেন বলেছি যেগুলো তোর যেগুলো বইয়ে আছে থিওরিটিক্যাল প্রবলেম যেগুলো মানে যেগুলো তোদেরকে পড়তে হবে। আর আজকে তোদের কি করাবো কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো কি তোদের একটু প্র্যাকটিস করতে হবে। মানে কিছু হয়তো সংখ্যা পাল্টে দেবে বা কিছু হয়তো প্রবলেমের ধরনটা কি থাকবে মানে তোকে যে অঙ্কটা দেবে বা তোকে যে প্রশ্নটা দেবে প্রশ্নটা হচ্ছে কি ধরনটা কি থাকবে মানে দেখতে একই রকমের হবে, কিন্তু ডেটা বা যেই নাম্বার গুলো থাকবে ধর কোনোটা 2 ছিল এটা 5 দিয়ে দিয়েছে সেইগুলো আলাদা থাকবে। তো অবশ্যই সবার ইন্টারেস্ট থাকে না, বা যার থাকে হচ্ছে মানে যার গণিত ভালো লাগে তার এই প্রবলেম গুলো ভালো লাগবে। তো সেই রকম টাইপের তোদের প্রবলেম দিচ্ছি যেগুলো হচ্ছে তোদের পরীক্ষায় আসতে পারে বা মানে পরেও কাজে লাগবে, পরীক্ষা না আসলে পরেও কাজে লাগবে, সেইগুলো তোদের কাছে করাবো আজকে। হ্যাঁ? পরিমাপ পরিমাপ ও একক যে চ্যাপ্টারটা আছে তোদেরকে আগেও হচ্ছে কিছু কিছু কোশ্চেন করেছি, যেমন হচ্ছে ধর আর আমি দেখবি ইউটিউবে যেগুলো পোস্ট করি মাঝে মধ্যে কোশ্চেন তোদের সেখানেও কিছু কিছু কোশ্চেন আছে, যেমন কিরকম যেমন একটা কোশ্চেন দিচ্ছি ধর কোশ্চেন নাম্বার 1 পরিমাপ একক থেকে ধর কিছু একটা তোকে বলে দেবে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা কোনো কিছু একটা দৈর্ঘ্য একটা বলে দেবে তোকে। ধর বলে দিল, আমি তোদেরকে যেই উদাহরণটা দিয়েছিলাম সেটাই বলছি এবার। তোকে বলে দিল ধর আমাদের যে চুল যেগুলো থাকে চুল সেইগুলো হচ্ছে কি তার যে ডায়ামিটার হয় সেইগুলো কি রকম হয় 50 মাইক্রোমিটারের মতো হয়। তো তোকে বলবে এইটাকে মিটার এককে প্রকাশ করো, বোঝা গেল, এটাকে মিটার এককে প্রকাশ করো। তো তোরা করে ফেল, আমি কোশ্চেনটা লিখছি তোরা করে ফেল। 50 মাইক্রনকে মিটার এককে, এটাকে মিটার মিটারে পরিণত করো বা মিটার এককে লেখো, যেটা ইচ্ছে করতে পারো। এরকম টাইপের কোশ্চেন থাকবে, ঠিক আছে? বা এরকম থাকবে হয়তো ধর 50 মাইক্রোমিটার সমান ড্যাশ মিটার, বোঝা গেল, যেটাই সে থাকতে পারে। করে অ্যান্সার বল, তোরা নিজেরা প্র্যাকটিস কর, দেখ পাচ্ছিস কিনা। আচ্ছা 1 মাইক্রোমিটার সমান কত মিটার? কত মিটার? একদমও পড়িসনি, ভালো করে পড়বি। এইগুলো তো নর্মাল। তাহলে 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻⁶ মিটার। তাহলে এখানে বলছে কত 50 মাইক্রন সমান কত জানতে চাইছে। তাহলে 50 মাইক্রোমিটার সমান 50 ইন্টু এই মাইক্রোমিটারটাকে আমাকে কিসে করতে হবে মিটারে। তাহলে 1 মাইক্রোমিটার সমান কত মিটার? 10⁻⁻⁶। তাহলে 50 ইন্টু 10⁻⁻⁶ মিটার। ঠিক আছে, তো এখানে 10⁻⁻⁶ আছে, এখানে দেখ একটা শূন্য আছে, মানে 50 যদি লিখি সেটা একটা শূন্য আছে, এটা আমি দেখিয়েছিলাম ক্লাসে। তাহলে কত হবে, মানে তুই সোজা কথা এরকম লিখতে পারিস 5 × 10, যেটাকে 50 বলছি আমি, ইন্টু 10⁻⁻⁶। আমি ক্লাসে এগুলো দেখিয়েছি কেমন ভাবে করতে হয়। তাহলে এখানে 10 আছে মানে কি 10 এর মাথায় 1 আছে ধরতে পারিস, কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে -6 আছে, এখানে 1 আছে, তাহলে কি হয় 5 × 10⁻⁻⁶ মিটার। 5 × 10⁻⁻⁵ মিটার। নেক্সট এরকম একটা কোশ্চেন ধর একটা হচ্ছে গোল্ড হয়, ঠিক আছে, তো জানি জানি না তো জানিস না, সোনা যেটা, বা ধর কিছুই একটা আছে যার হচ্ছে ডায়ামিটার, কোন একটা তার আছে তার ডায়ামিটার হচ্ছে কি 20 ন্যানোমিটার। এটা কোশ্চেন নাম্বার 2। আগেরটার মতোই, আগেরটা যদি বুঝে থাকি সেটা পারবি, সমান ড্যাশ মিটার। 20 ন্যানোমিটার সমান কত মিটার, কোশ্চেনটা হচ্ছে এটা 20 ন্যানোমিটার সমান কত মিটার। বা তোকে বলতে পারে 20 ন্যানোমিটারকে মিটার এককে প্রকাশ করো। এরকম তোদের একটা কোশ্চেন থাকার চান্স আছে, মানে গাণিতিক বলছি একটা। তোরা কর, করে অ্যান্সার বল তার আগেরটার মতো পুরো। যদি কি আরো হয় তার আগেটা দেখে দেখে করতে পারিস, এটা দেখে দেখে করতে পারিস। ঠিক আছে, কর, করে অ্যান্সার বল তাহলে দেখি তোরা পাচ্ছিস কিনা।
হ্যাঁ স্যার, ওইটা আমারও উত্তর বেড়াইছে। ঠিক আছে, তাহলে ঠিক করেছিস। তাহলে তাহলে কি হবে প্রসেসটা দেখিয়ে দিই আর একবার। তাহলে আমরা কি জানি, 1 ন্যানোমিটার সমান 10⁻⁻⁹ তাহলে এখানে আমার জানতে চাইছে কত, 20 ন্যানোমিটার। তাহলে 20 ন্যানোমিটার সমান কত হবে, 1 ন্যানোমিটার সমান যদি এটা হয়, তাহলে 20 ন্যানোমিটার সমান কত হবে, 20 × এইটা। তাহলে দেখ এখানে একটা শূন্য আছে, তাহলে একটা কমে যাবে, 2 × 10⁻⁸ আর যদি এখানে পজিটিভ থাকতো, কিছু নেগেটিভের দেখায়, তখন কিন্তু এক বেড়ে যেত, বুঝা গেল? তাহলে ঠিক আছে এটা। আচ্ছা, তোদের আমি পরমাণুর গঠন পড়িয়েছিলাম, ওখানে ছিল কি যে তোদের নিউক্লিয় বল যেটা হয় সেটা কি খুব কম রেঞ্জের হয়, মানে খুব কম দূরত্বে থাকলে নিউক্লিয় বল কাজ করে। মানে এগুলো জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, হ্যাঁ এগুলো স্যার। তো তোদের এগুলো পড়বে না যে নিউক্লিয় বল এইসব পড়বে না, আমি তোকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এবার সেই যে নিউক্লিয় বলগুলো হয় সেগুলো কি হয়, খুব কম রেঞ্জের বললাম যেটা, সেগুলো হয় কি সবসময় ফেমটোমিটার অর্ডারে। দুটো নিউক্লিয়াসের মধ্যে বা এগুলো যে মানে ডিস্টেন্স যেগুলো হয় সেইগুলো কিরকম হয়, 10 ফেমটোমিটার বা 20 ফেমটোমিটার এরকম হয়। 10 ফেমটোমিটার এটা সমান কত মিটার? একই রকম কোশ্চেন, পুরো একই। তোকে শুধু জানতে হবে 1 ফেমটোমিটার সমান কত মিটার, দিয়ে যেমন আনসার হয় তেমন করে অ্যান্সার বল। কত হলো, 1 × 10⁻⁴, তাই তো? হ্যাঁ স্যার। এবারে ওয়ানটা তুই লিখতেও পারিস, নাও লিখতে পারিস, কারণ 1 × মানে তো সেটাই না, তো 1 লিখতেও হ্যাঁ পারিস, স্যার। নাও লিখতে পারিস, ও দরকার নেই কোনো মানে। আচ্ছা, নেক্সট যেটা বলেছিলাম যে একটু একটু কঠিন টাইপের যেটা পড়ে, যদি পড়ে বাই চান্স, যে ধর 10 ফেমটোমিটার সমান, এই কোশ্চেনটা আমি জাস্ট বলছি কিন্তু অন্য আকারে, এখানে তো মিটার আর দেবে না, দেখা গেল, বোঝা গেল, মাইক্রোমিটার দিয়ে দিল বা অন্য কিছু, মানে মিটার বাদে, তখন কিরকম ভাবে মানে তখন অ্যান্সারটা কি হবে, এইটা হচ্ছে যদি একটু তোদের কঠিন পড়ে। আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হলো, আমি এটাই করছি, একই রকম দেখতে হবে কিন্তু একটু বুদ্ধি লাগাতে হবে। তাহলে কি হলো, যদি এটা মিটারে প্রকাশ করিস কি হবে, 10 × 10⁻⁻50, এটা সবাই ওদের জানিস। এবার কি হবে, এটা করলে কত হচ্ছে সেটাও জানিস, 10⁻⁻14। এটাই জাস্ট বললি এক্ষুনি তোরা, এই যে 10⁻14। কিন্তু আমার এখানে চাই কি, মাইক্রোমিটার অর্ডারে। এবার তোরা ভাব 1 মাইক্রোমিটার সমান কত মিটার ছিল, মনে আছে নিশ্চয়ই যে 10⁻⁻6 মিটার ছিল। তাহলে আমাকে এইটা আমাকে আলাদা করে রাখতে হবে, তার কারণ কি, কারণ হচ্ছে আমাকে কনভার্ট করতে হবে কিসে, মাইক্রোমিটারে। আর আমরা জানি কি 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻6 মিটার। তার মানে হচ্ছে যেখানে 10⁻⁻6 মিটার লেখা থাকবে তার জায়গায় আমি মাইক্রোমিটার লিখতে পারবো। এবারে ভাব, এই যে 10⁻14 আছে, তাহলে এটাকে তুই লিখতেই পারিস এরকম, 10⁻⁻8 ইন্টু 10⁻⁻6। তার কারণ দেখ মাথার গুলো যোগ করে দেখ -14 হয়ে যাবে, দেখ -8 আর -6 যোগ করলে -14। বা তোরা এটাকে এরকম হ্যাঁ স্যার। লিখতে পারিস, -8 - 6, এটাকে তো একবার ইজি। মানে সোজা কথা, হ্যাঁ স্যার। তোর যেই এককে চাইবে তোকে একটা সেই এককে লিখতে হবে। দেখ মাইক্রোমিটার চাইছে বলে আমি একটাকে -6 লিখতেই হবে তোকে। এবার একটা যদি -6 লিখে দিই, তাহলে আর একটা -8ই পড়ে থাকবে। যদি আমাকে এখানে ন্যানোমিটার চাইতো, তাহলে আমাকে একটা -9 লিখতে হতো, আর -9 একটা যদি লিখে দেই আমি, তাহলে আর একটা -5ই হতে হবে। তো একটা যদি লিখে দিই, তার একটা মানে হয়ে যাবে অটোমেটিকলি। সেই জন্য কি করছি স্যার, আমি এটা দেখলাম, আরেকবার বুঝিয়ে। ধর এখানে ন্যানোমিটার চাইছি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 10⁻⁻14। ন্যানোমিটার মানে কি চাই, তোকে এইটার -6 লাগবে না, তখন লাগবে কত, 10⁻⁹ না, বুঝতে পারিস? তোকে যেই ইউনিটে চাইবে, যেই এককে বলবে, তোকে সেই এককের এটা জানতে হবে যে কত মিটার। যেমন আমি বললাম যে 1 মাইক্রোমিটার এককে যদি জানতে চায়, তাহলে কি করতে হবে, তোকে 10⁻⁻6 একটা আনতে হবে, যেটাকে তুই পরে মাইক্রোমিটার দিয়ে রিপ্লেস করে দিবি। সেই রকমই যদি ন্যানোমিটার এককে জানতে চায়, তোকে 10⁻⁹ একটা তোকে আলাদা করে রাখতে হবে, যার জায়গায় তুই ন্যানোমিটারটা লিখতে পারবি। বোঝা গেল?
যেমন এখানে আমি বলছি 10⁻⁻14 এসেছে, কিন্তু তুই এটাকে মাইক্রোমিটার অর্ডারে কি করে লিখবি তুই? তাহলে মাইক্রোমিটার অর্ডারে লিখতে গেলে তোকে কি করতে হবে? 10⁻⁻6 মিটার একটা আলাদা তোকে করতেই হবে, না তুই মাইক্রোমিটার কোথা থেকে লিখবি তুই? হ্যাঁ স্যার। সেই জন্য কি করছি, যেহেতু মাইক্রোমিটার চেয়েছে সেই জন্য আমি কি করছি, -6 একটা লিখে দিয়েছি অলরেডি। তুই এটাও করতে পারিস, নাহলে নর্মালি এটাও করতে পারিস। দেখ 10⁻⁻6 একটা আমি লিখে দিয়েছি প্রথমেই, কারণ কি, কারণ আমাকে মাইক্রোমিটারে করতে হবে। তো মাইক্রোমিটারের জন্য আমার 10⁻⁻6 লাগবেই একটা, সেই জন্য আমি কি করছি 10⁻⁻6 স্যার লিখে দিয়েছি। এটাই অ্যান্সার। দেখ আগে দেখ, 10⁻⁻6 আমি প্রথমেই লিখে দিয়েছি। তাহলে যদি -6 আমি একটা লিখে দিই, তাহলে 14 ছিল, সেটাকে আমি -6 লিখেছি, তাহলে আরেকটা আমাকে কত লিখতে হবে? -8 লিখতে হবে। দেখ 10⁻⁻8 পড়ে আছে। এবারে 10⁻⁻8, আর এইখানে যে এই লাইনটা যে আছে 10⁻⁻6 মিটার, এইটা কি? এটাকে আমরা কি লিখতে পারি? 10⁻⁻6 মিটার আছে, এটাকে আমরা কি লিখতে পারি? মাইক্রোমিটার। এটাই তো আমি তখন ধরে বলে আসছি যে 10⁻⁻6 মিটার মানে কি? 1 মাইক্রোমিটার। তো আমি 10⁻⁻6 মিটার এটা না লিখে আমি লিখলাম কি? মাইক্রোমিটার। তাহলে আমার হয়ে গেল 10 ফেমটোমিটার সমান কত মাইক্রোমিটার? 10⁻⁻8 মাইক্রোমিটার। তাহলে কি করতে হবে? কিছুই না, 10⁻⁻14টাকে আমি বলছি ন্যানোমিটারে কনভার্ট করতে হবে। তাহলে ন্যানোমিটার যখনই হবে আমি কি করতে হবে? আমি যেটা বললাম, 10⁻⁻ আমাকে -9 বার করে দিতে হবে। তার কারণটা কি? কারণ আমি এটাকে রিপ্লেস করব বা এটাকে লিখতে পারি ন্যানোমিটার আকারে, সেই জন্য -9টা আমি বার করে দেবো বলছি আমি, যে ইন দ্য সেন্স তোকে রাখতে হবে, নাহলে তুই ন্যানোমিটার লিখতে পারবি না। তাহলে যদি আমি -9টা বার করে দিলাম, তাহলে 14 থেকে যদি -9 বার করে দিই, তাহলে এখানে পড়ে থাকবে কত? -5। 9 আর 5, তাহলে দেখ টোটালটা হয়ে যাবে 14। তাহলে আমি যে এই ধারটা আছে এটাকে কি লিখতে পারি না 1 ন্যানোমিটার। তাহলে কি হলো? 10⁻⁻5 ন্যানোমিটার। বাস, শেষ। এবার তোরা ট্রাই করবি, ঘরে বসে বসে ট্রাই কর। আর লিখে দিলাম কয়েকটা। আমি যেগুলো তোদের ইম্পর্টেন্ট মানে এরকম টাইপের কিছু কিছু লিখে দিচ্ছি ধর কোশ্চেন, ঠিক আছে? ঘরে বসে ট্রাই করবি তোরা। ধর 30 ন্যানোমিটার সমান কত মিলিমিটার, বা সমান কত মাইক্রোমিটার, এরকম টাইপের কোশ্চেন ধর ট্রাই কর। মানে ট্রাই করবো ঘরে ট্রাই করবি, এখন করতে হবে না। এখন যেগুলো আর করাচ্ছি এইটা থেকে মোটামুটি হয়ে গেছে 4-5টা কোশ্চেন, মানে এরকম টাইপের বলছি আমি। নেক্সট আমি বল আর গতি থেকে একটা দুটো কোশ্চেন দেখবো, ঠিক আছে? বল গতি থেকে 2-3টা কোশ্চেন দেখি, তারপরে পরমাণুর গঠনে তো নেই কোশ্চেন খুব একটা, বল ও গতি থেকে 3-4টে কোশ্চেন দেখি। আর এইগুলো তোরা ঘরে ট্রাই কর, এই যে লিখে দিলাম যেগুলো ঘরে ট্রাই কর বসে বসে। আচ্ছা, নেক্সট ধর বল ও গতি থেকে। দেখ, বল ও গতি থেকে যেই কোশ্চেন গুলো আছে, তোদের 3টে যে সমীকরণ ছিল, 3-4টা দেখবি সমীকরণ আছে, গতির প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ, তার বাদেও একটা দুটো আছে, ভি সমান ইউ প্লাস এটি, এগুলো আছে। এইগুলো থেকে কিন্তু তোদের কোশ্চেন আসবেই, আমি প্রথম থেকেই বলেছি, মাস্ট কোশ্চেন আসবে যে কোনো একটা, মানে গাণিতিক বলছি আমি। প্রমাণ তো আসতেই পারে, সেটা আলাদা ব্যাপার। প্রমাণ বা তোদের ম্যাথামেটিক্যাল যে কোনো প্রবলেম আসবেই, ধরে নে 2 থেকে 3 নাম্বার করে। যাই হোক, একটা ধর কোশ্চেন বলছি। ধর কোশ্চেন, আচ্ছা কোশ্চেন নাম্বার 1, বল ও গতি থেকে কোশ্চেন। তোকে বলে দিয়েছে কি, তুই একটা বাইক চালাচ্ছিস, ঠিক আছে? এবার বাইক চালালে তো বুঝতেই পারছিস তার একটা স্পিড থাকবে বা গতিবেগ থাকবে। সেই গতিবেগটা বলে দিয়েছে কি 30 মিটার/সেকেন্ড। আস্তে চালাচ্ছিস মোটামুটি, একটা বাইক চালাচ্ছিস, ধর বাইক কত 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, যাচ্ছে 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 আস্তে আস্তে যাচ্ছে। এবার কি করছে, বাইকটা ব্রেক টিপেছে। এবার ব্রেক টিপলে বুঝতেই পারছিস তাহলে গাড়িটা কি থামবে। গাড়িটা যখন ব্রেক টিপেছে তখন কি হচ্ছে, বাইকটা 3 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে যাচ্ছে।
মন্দন মানে বুঝতেই পারছিস, ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে বেগ আস্তে আস্তে কমাচ্ছে। সেই হারটা হলো কত, 3 মিটার পার সেকেন্ড মন্দন নিয়ে গতিশীল বা মন্দন নিয়ে যাচ্ছে, যাই হোক। তাহলে বলছে তাহলে কি হবে, একটা সময় পর থেমে যাবে বাইকটা। বলছি যখন থামবে তার আগে পর্যন্ত বাইকটা কতটা দূরত্ব অতিক্রম করবে, বোঝা গেল? তার আগে পর্যন্ত বাইকটি কত দূরত্ব অতিক্রম করবে। খুব সাধারণ কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন তোর পরীক্ষায় আসবে। কত দূরত্ব অতিক্রম করবে থেমে যাওয়ার আগে পর্যন্ত। কোশ্চেন কারো প্রবলেম আছে কিনা বল, তোরা আগে ট্রাই কর, পাচ্ছিস কিনা দেখ। যারা যারা ভিডিও দেখবে তারা তারা বুঝতে পারবে, আগে ট্রাই করুক। আমি কোশ্চেনটা আরো একবার বলে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, একটা বাইক যাচ্ছে, একটা গতিবেগে যাচ্ছে, সেই গতিবেগটা বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড। তারপর কি করছে, গাড়িটা ব্রেক মেরেছে। ব্রেক মারতে কি হচ্ছে, গাড়িটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে গতিশীল, মানে কমছে আস্তে আস্তে বেগটা। তাহলে বলছে তাহলে ব্রেক মারলে তার গাড়িটা তো থেমে যাবে কিছু দূর পর। ওই যে কিছু দূর পর্যন্ত যাবে সেই দূরত্বটা কত, সেটা তোকে জানতে চাইছে। আচ্ছা কোশ্চেনটায় দেখ, তোকে গতিবেগ বলে দিয়েছে, মন্দন বলে দিয়েছে, দূরত্ব বের করতে হবে। তাহলে এরকম তোকে কোন সূত্রে আছে সেগুলো তোকে আগে জানতে হবে। তোদের 3টে সূত্র আছে, কোনটায় কি আছে। ধর আমি লিখে দিচ্ছি সূত্রগুলো। ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা কি আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আর মাইনাস হয়ে যাবে যদি মন্দন থাকে, আগেও বলেছি একবার। এবারে দেখ এখানে কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, ত্বরণ বা মন্দন দেওয়া আছে, আর দূরত্ব দেওয়া আছে। দেখ প্রথমটায় দেখ তো হবেই না, কারণ এখানে দূরত্বর কোনো গল্প নেই 1 নম্বরটায়। 2 নম্বরে দেখ দূরত্ব আছে, গতিবেগ আছে, ত্বরণ মন্দনও আছে, কিন্তু তার সঙ্গে দেখ টাইম আছে, এখানে কোনো টাইম নেই, এটাও হবে না। তাহলে 3 নম্বরটা দেখি, 3 নম্বরটায় গতিবেগ আছে, ত্বরণ বা মন্দন আছে, দূরত্ব আছে। তাহলে আমাকে 3 নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। বুঝেছিস কেন 3 নম্বরটা প্রয়োগ করতে হবে? তাহলে আমি কি দেখলাম, না দেখতে পেলাম যে আমার 3 নম্বর সূত্রটা লাগবে। তার এবারে যেইগুলো দেওয়া থাকবে তোকে সেইগুলো আগে লিখে নিতে হবে, কি কি দেওয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে, দেওয়া আছে যে বাইকটা এত বেগে গতিশীল, তার মানে কি এটা কি, বাইকটা প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ কত লিখবি এখানে, অতএব বাইকটি প্রাথমিক গতিবেগ, আগেও বলেছি, যাই হোক প্রাথমিক হলে সেটাকে কি দিয়ে লেখা হয়, ইউ দিয়ে। প্রাথমিক গতিবেগ কত, 30 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। অতএব লিখবি যে বাইকটির অন্তিম গতিবেগ, আমি এখানে করে দিচ্ছি, তোরা অন্তিম গতিবেগ লিখবি, ঠিক আছে, ভি। আচ্ছা অন্তিম গতিবেগ মানে কি, বাইকটার সর্বশেষে গতিবেগ কত হয়েছে। মানে কি বলেছে, বাইকটা ব্রেক মারার পর থেমে গেছে, থেমে যদি যায় তাহলে গতিবেগ কত তখন, 0। থেমে গেছে তো লাস্টে, তাহলে অন্তিম গতিবেগ ভি সমান কত হলো, 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা আর কি কি চাই, আর কি কি দেওয়া আছে, মন্দন দেওয়া আছে। গাড়িটির মন্দন এ, এটা কত, দেখ এটাকে -3ও লিখতে পারিস, বাট -3 যদি লিখিস তাহলে এখানে তোকে প্লাস ধরে এগোতে হবে, বা তুই এখানে এ সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখ, ওখানে মাইনাসের সূত্রটা ইউজ করবি, যে কোনো একটা জায়গা থেকে মাইনাস দিতে হবে। এবারে দূরত্ব কত করবে সেটা তুই জানিস না, ওটাই তোকে বের করতে বলেছে। তাহলে লিখ, ধরি বাইকটি এর দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, হয়ে গেল। এবারে মানগুলো শুধু বসিয়ে দে। অতএব লিখতে পারিস যে আমরা জানি ভি স্কোয়ার সমান, সূত্রটা লিখে দিয়ে যাস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আচ্ছা এখানে প্লাস হবে না মাইনাস হবে, তার কারণটা কি বললাম আমি, যে এখানে মন্দন আছে।
এটা আগেও অনেকবার বলেছি আমি, মন্দন থাকলে মাইনাস, ত্বরণ থাকলে প্লাস। তার কারণ কি, ত্বরণ মানে হচ্ছে বাড়বে সেই জন্য প্লাস, মন্দন মানে কমবে সেই জন্য মাইনাস। এবারে জাস্ট মানগুলো বসিয়ে দে। বা ভির মান কত, দেখ কত, এটা 0, 0 স্কোয়ার সমান ইউর মান কত 30, 30-এর স্কোয়ার মাইনাস 2, এর মান কত, এর মান 3 ইন্টু এস, এসটাই তোকে বের করতে হবে, জানিস না এস। দেখ করে অ্যান্সার বল কত হচ্ছে তোরা। আমিও করছি, তোরাও কর। নেক্সট পেজে যাই, তোরা এটা আর লিখে নে, লিখে নিয়ে তোরা অঙ্কটা করে অ্যান্সার বল, আমিও করছি তোদের সঙ্গে সঙ্গে। তাহলে কি হলো, 2 ইন্টু জাস্ট সেটাকে বাম দিকে নিয়ে এলাম, মাইনাস ছিল সেটাকে প্লাস হয়ে গেছে, যেন প্লাস দিতেও পারিস তোরা, প্লাস নাও দিতে পারিস, প্লাস চিহ্ন দেওয়া দরকার নেই। তাহলে কি হলো, এই যে 2 আর 3 এসের সঙ্গে কি আকার আছে, গুণ আকারে আছে। তাহলে আমাকে তো এইগুলো তো সব ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে গুণ আকারে থাকলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 30 ইন্টু 30 স্কোয়ার মানে কি 30 ইন্টু 30, 2 আর 3 কি হচ্ছে গুণ ছিল, এখানে ভাগ হয়ে যাবে। কাটাকাটি করে দে, 3 10 30, 2 5 10, আর কত হলো 30 ইন্টু 5 এত কি মিটার। তাহলে কত মিটার এটা, 150 মিটার। তাহলে গাড়িটি থামার আগে পর্যন্ত 150 মিটার যাবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট ধর একটা গাড়ি আছে যেটা কি হচ্ছে স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে শুরু করেছে। শুরু করে কি হচ্ছে 18 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বলছে গাড়িটার অন্তিম বেগ কত আর গাড়িটা কত সময় ধরে গেছে। তাহলে কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, তাহলে কোশ্চেনটা তোরা লিখে নে, আমি বলছি জাস্ট। একটা গাড়ি স্থির অবস্থা থেকে, আমিও লিখছি, একটা গাড়ি স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে কত গেছে, 18 মিটার চলেছে, 18 মিটার চলেছে। তাহলে বলছে কি এই গাড়িটা, দুটো কোশ্চেন জানতে চেয়েছে। একটা বলেছে অন্তিম বেগ কত বা অন্তিম গতিবেগ কত, আর একটা জানতে চেয়েছে কি কতটা সময় ধরেও গেছে, কতটা সময় অতিবাহিত করেছে, কতটা সময় অতিবাহিত করেছে। দুটো কোশ্চেন, একটা গাড়ি হচ্ছে স্থির ছিল, স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে মানে চলাটা শুরু করেছে, শুরু করে কতটা গেছে 18 মিটার পর্যন্ত গেছে গাড়িটা। তাহলে বলছে কি, তাহলে গাড়িটার অন্তিম গতিবেগ কত, আর বলছে গাড়িটা কত সময় ধরে 18 মিটার গেছে। এই হচ্ছে দুটো কোশ্চেন। ট্রাই। তাহলে 1 নম্বরটার জন্য কোন সূত্র লাগবে, এক্ষুনি যেটা করলাম। আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই আমি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। এখানে মাইনাসটা ইউজ হবে না, প্লাস হবে, তার কারণ বুঝতে পেরেছিস, কারণ ত্বরণ নিয়ে গতিশীল। আর দ্বিতীয়টা দেখ কোন সূত্রটা হবে, দেখ সময় জানতে চেয়েছে। সময় কোন সূত্রে আছে, দুটোতে আছে, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোরা দেখ কোনটায় হবে, করে অ্যান্সার কর। তাহলে আমি যেইগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। প্রথমে প্রাথমিক গতিবেগ 0, একদম ঠিক বলেছিস তোরা, যেহেতু স্থির অবস্থা থেকে সেই জন্য 0। অন্তিম গতিবেগ ভি মিটার পার সেকেন্ড, কারণ এটাই তোকে বার করতে হবে। ত্বরণ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্বও বলে দিয়েছে এখানে, দেখ 18 মিটার পর চলেছে, এই যে 18 মিটার। তাহলে এইগুলো তোরা বসা, দেন আমি নেক্সট পেজে যাচ্ছি। এই শুধু মানগুলো বসাবো, সূত্র আমি দেখ সূত্রটাও আমি লিখে দিয়েছি, এটার ক্ষেত্রে এই সূত্র, এটার ক্ষেত্রে এই সূত্র। তাহলে মানগুলো জাস্ট বসাবো। তাহলে এখানে লিখবি তোরা, আমরা জানি ভি স্কোয়ার, আমি আর লিখছি না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, আমরা জানি লিখে দিবি। তাহলে ভির মান কত জানি না, ভি স্কোয়ার, ইউ এর মান কত 0, 0 স্কোয়ার প্লাস
টু ইন্টু এর মান 1, এস এর মান 18, ভি স্কোয়ার সমান 36। আমাকে কিন্তু ভি বার করতে হবে, ভি স্কোয়ার তো আমার চাই না। বা ভি বার করতে হলে কি করতে হবে, তাহলে এখানে লিখতেও পারিস যে এখানে লিখে দিতে পারিস, অতএব দুপক্ষে বা উভয় পক্ষে বর্গমূল করে পাই। কি পাবি তাহলে এটা কি পাবি, অতএব বর্গমূল করলে কি হবে, এইটা রুট 36 রুট। কারণ ভি চাইতো তো, এখানে ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে ভি পেতে গেলে কি করতে হবে, তোকে বর্গমূল করতে হবে, স্কোয়ারটা বাদ দিতে হবে। তাহলে বাকি হলো ভি স্কোয়ারের বর্গমূল করলে কি হবে, ভি হবে, বর্গমূল জানিস তোরা, মানে ভি ইন্টু ভি অ্যাকচুয়ালি। 36কে কি লিখতে পারি, 6 × 6। বর্গমূল হচ্ছে কি, দুটো একই জিনিস থাকলে একটা হয়ে যায়। তাহলে দেখ দুটো ভি আছে, তাহলে কি হয়ে যাবে, বর্গমূল উঠাতে গেলে আমার একটা ভি হয়ে যাবে। সমান দুটো 6 আছে, বর্গমূল উঠাতে গেলে একটা 6 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি বলেছে, একটা বস্তুর ভর বলে দিয়েছে 100 গ্রাম। এবার কি বলেছে, এই যে বস্তুটা আছে এই বস্তুর উপর কি হচ্ছে 500 ডাইনের একটা বল ক্রিয়া করছে। তাহলে কি হলো, এর ওপর কি হচ্ছে 500 ডাইন, 500 ডাইনের একটা বল ক্রিয়া করছে। তাহলে বলছে এই ত্বরণ কত। একটা বস্তু আছে যার ভর 100 গ্রাম, বস্তুটির ওপর 500 ডাইন বল প্রয়োগ করছে, তাহলে বলছে এর কত ত্বরণ সৃষ্টি হয়েছে। কত ত্বরণ সৃষ্টি হয়েছে। এটা থেকে একটাই উদাহরণ করাবো, কারণ এর যা আছে সবই একই রকম অঙ্ক, মানে এই সূত্রটা দিয়েই সব অঙ্ক হবে। আচ্ছা আমি সূত্রটাও লিখে দিচ্ছি, আমি নিউটনের সেকেন্ড ল বলতে পারিস। কেউ যদি নিউটনের সেকেন্ড লর এ দিস, অবশ্যই এটাও হবে। সব থেকে যে বলেছিলাম, আমি পরীক্ষা দিয়েছিলাম একবার, সব থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। যদি তোদের পরীক্ষা থাকে, এমসিকিউ তো থাকলো, তো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সূত্র কোনটা, এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ওরা 4টা অপশন দিয়ে দিল, এটা দিয়ে দিল, ওপরটা দিয়ে দিল, আরো দুটো দিয়ে দিল কিছু, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এটা। এবার তোকে যদি এরকম অঙ্ক দেয়, তাহলে দেখবি কি তোকে ডেটা দিয়েছে, দেখবি বেশিরভাগ তোকে এই সূত্রটা দিয়েই থাকে। এফ সমান মা, ফোর সমান এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু ত্বরণ। দেখ এখানে বস্তুর ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, ত্বরণ কত হয়ে, জাস্ট ইজি একদম বসিয়ে দিয়ে অ্যান্সার বল। বস্তুটির ওপর ক্রিয়াশীল বল, বস্তুটির ওপর, এগুলো কিন্তু পরীক্ষায় লিখবি, হ্যাঁ এগুলো নাম্বার মানে কেটে দেবে না হলে। বস্তুটির ওপর মানে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিবি আগে। বস্তুটির ওপর ক্রিয়াশীল বল কত দেওয়া আছে, বল এফ সমান 500 ডাইন। আচ্ছা, বস্তুটির ভর এম সমান 100 গ্রাম। ধরি বস্তুটির ত্বরণ সমান এ মিটার/সেকেন্ড স্কয়ার, কারণ এটাই তুই জানিস না, করে নিয়ে কর। এবার একটা জিনিস দেখ, এগুলো সবগুলো যেগুলো দেওয়া আছে সবসময় তোদের মনে রাখতে হবে, যেগুলো তোদের দেওয়া আছে সবগুলোই দেখ সিজিএসে দেওয়া আছে, তাহলে তোকে ত্বরণ যেটা বেরোবে সেটাও কিন্তু সিজিএসে বেরোবে, মানে কি এ সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? যদি সব এ সাইডে থাকতো তাহলে তোকে মিটার/সেকেন্ড স্কয়ার ধরতে হতো, বা যদি তো সব সিজিএসে থাকে তখন সেন্টিমিটার ধরতে হবে। সোজা কথা, এ সাইডে থাকলে তোকে এ সাইডে করতে হবে, সিজিএসে থাকলে সিজিএসে করতে হবে। এটাই তো নিয়ম। সোজা কথা, যে কোনো কর, যে কোনো কিছু, যে কোনো চ্যাপ্টার, যে কোনো অঙ্ক কর, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল নিয়ম।
এসআইতে থাকলে এসআইতে করতে হবে, সিজিএস থাকলে সিজিএস করতে হবে, সবকিছু একই এককে করতে হবে। একটা এসআই ধরবো, একটা সিজিএস ধরবো, অন্যটা এসআই, এরকম করলে হবে না। এসআইতে করলে তুই সবই এসআইতে কর, সিজিএস করলে তুই সবই সিজিএস কর, কোনো ব্যাপার না, যেটা ইচ্ছে করতে পারিস, বাট তোকে যে কোনো একটাতে করতে হবে। তাহলে মানটা বসা এখানে, আর কিছু নেই। তাহলে লিখে দিবি, অতএব আমরা জানি এফ সমান মা, তাহলে মানটা বসাই এবার তারপরে। অতএব আচ্ছা লিখে দিই এফ সমান মা, বা এফ এর মান কত দেওয়া আছে দেখ, 500 দেওয়া আছে, সমান ভর 100 দেওয়া আছে ইন্টু এ। তাহলে আমাকে এ বের করতে হবে, এটাকে আমাকে ডান সরি বাম দিকে আনতে হবে। তাহলে 100 ইন্টু এ সমান 500, বা এ সমান, এটা 100 কি আছে, গুণ আকারে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে, ভাগ আকারে হবে, 500/100। তাহলে 100×500, এটা কত হলো, 5 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। আর দেখ, তোরা এরকম ভাবে করতে পারিস, আর একরকম উপায় আছে, যার যেটা ভালো লাগবে, যার যেটা সহজ লাগবে করবি। দুটোই একই ব্যাপার, একই অ্যান্সার আছে, সবই একই। একটা হচ্ছে মান বসিয়ে তুই এদিক সেদিক করছিস, আর একটা হচ্ছে তোর যেটা লাগবে, মানে যেটা তোর চাই, যেটা তোর চাই, যেমন এ, এখানে এ চাই আমার, মানে সেটা কথা যেটা তোর বের করতে হবে, সেটাকে আগে বাম দিকে নিয়ে চলে আয়, যেটা তোকে স্যার এটা ইউটিউব, হ্যাঁ স্যার বল। এটা ইউটিউবে ছাড়বে তো? হ্যাঁ ছেড়ে দেবো। ঠিক আছে স্যার, আমি একটু আর একটা কি বললাম, যেটা তোকে বের করতে হবে সেটাকে সবসময় বাম দিকে রাখবি। তাহলে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে তুই মানগুলো বসিয়ে দিয়ে বাম দিকে নিয়ে আয়, আর একটা হচ্ছে মানগুলো বসানোর আগেই তুই যেটা বার করবি সেটা বাম দিকে করে দে, তারপরে মান বসা। একই মানে একই অ্যান্সার বেরোবে, একই জিনিস, যেটা তোদের সুবিধা লাগবে সেটা করবি। ঠিক আছে, আচ্ছা একটা হচ্ছে এটা, আর 2 নম্বরটা এই পাশে করছি আমি, ধর প্লাস দেখাচ্ছি তোদেরকে, তোদের যেটা সহজ লাগবে তোরা সেটা করবি। এফ সমান মা লিখে দিয়েছি, এফ সমান মা, তোকে বের করতে হবে কি, এ বের করতে হবে। তাহলে আমাকে এ বের করতে হবে, মানে এটাকে এই ধারে আনতে হবে। তাহলে কি করতে হবে, বা এম এ সমান এফ, একই তো, সমান, যদি তুই বলিস এফ সমান মা, এ মা সমান এফ, একই জিনিস। বা এ সমান কি হবে, এটা তো বের করতে হবে, আমি এটাই বের করতে চাইছি। এম গুণ আকারে আছে, তাহলে এ পাশে গেলে ভাগ আকারে, এ সমান F/M, বোঝা গেল, এ সমান F/M। এবারে জাস্ট তুই মানটা বসিয়ে দে, বা এ সমান এফ এর মান 500, এর মান 100, সরি এম এর মান 100, 100×500, 5 অ্যান্সার। একটাতে আমি করছি এটা বের করে ভ্যালু বসাচ্ছি, আর একটা ভ্যালু বসিয়ে বের করছি, যেটা ইচ্ছে অ্যান্সার এক। তোদের যেটা সহজ লাগবে সেটা বার করবি। অনেকে হয়তো বলে এখানে অনেক যদি আমি মান টান ওগুলো আগে বসিয়ে দিই, তাহলে যদি যেগুলো যদি বড় বড় কিছু মান থাকে তখন একটু বড় হবে, সেই জন্য তোরা 2 নম্বরটা করতে পারিস, যেটা সহজ লাগবে সেটা করতে। কি বললাম, আমি যেগুলো করিয়েছি সেগুলো দেখে নে, কোথাও যদি আটকে যায় একবার ভিডিও দেখে নে। এবার দেখ, আমি তোদের পড়াচ্ছি বলে কিছু মনে হচ্ছে না, কিন্তু যদি ইউটিউব দেখিস তখন মনে হবে ভিডিওগুলো একটু স্লো মনে হচ্ছে, মানে তখন তো তুই মানে একটু তোর জ্ঞান হয়ে গেছে আর, তখন তুই একটু 1.2 স্পিড করে দে বা 1.5 করে দে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তোর দেখবি যেটা হয়তো 30 সেকেন্ডে 30 মিনিটের ভিডিও আছে বা 40 মিনিটের ভিডিও আছে, সেটা কমে যাবে টাইম অনেকটা, 20-25 মিনিট হয়ে যাবে। তা তখন কি করবি, ভিডিওটা দেখে নিয়ে তারপর যেটা বললাম, যে তোদের বইয়ে অনেকই উদাহরণ আছে বা অনেক করে দেওয়াও আছে, দেখবি অনেক অঙ্ক করে দেওয়া আছে, উদাহরণ মানে এমনি এক্সারসাইজও আছেই, যেগুলো করে দেওয়া আছে ওইগুলোয় তোরা কি কর, খাতা দিয়ে ঢেকে দে। খাতা দিয়ে ঢেকে তোরা নিজের আগে ট্রাই কর, অঙ্কটা তোরা নিজেরা ট্রাই কর আগে। যদি হয়ে যায় তো খুব ভালো, দেখবি নিজেদের মধ্যে একটা সেই ভালো একটা ফিলিংস আসবে যে নিজে পেরে গেছি পেরে গেছি। এবার যদি না হয় তখন কি হয়, তোরা একটু দেখে মানে একটু দেখ, মানে পরের দিকে একটু দেখ যে কোন সূত্রটা ইউজ করেছে বা কেন ইউজ করেছে, সেটা দেখ, দেখে আবার ঢেকে দে, তারপরে নিজে ট্রাই কর। এরকম করতে করতে দেখ, একটা দুটো হয়তো প্রবলেম হবে, তারপর থেকে দেখবি সব প্রবলেম পেরিয়ে যাবে। আর যদি সব প্রবলেম আস্তে আস্তে পেরে যাস, তাহলে কোনো অঙ্ক আটকাবে না, তখন দেখবি সব অঙ্কগুলো একে ট্রাই করছিস। তার কারণ হচ্ছে কি, অঙ্কে সব থেকে ফুল নাম্বার, তুই যদি এই 3 নম্বরের এই অঙ্কটা পড়েছে, তাহলে কোশ্চেন 3 হয়তো 2 নাম্বার দিয়েছে, 2 নাম্বার করলে তো 2 নাম্বার পাবি, এখানে তো নাম্বার কাটার কোনো জায়গা নেই। সেই জন্য অঙ্ক যেগুলো থাকবে করাতে, যদি কারো ভালো লাগে অবশ্যই, তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়ার চান্স খুব বেশি। এমনি ফিজিক্যাল সায়েন্সে ফুল নাম্বার পায়, কারণ 2-3 নম্বরের বেশি কোশ্চেন হয় না, খুব লং কোশ্চেন হয় না। আর তার মধ্যে অঙ্ক তো পুরো ফুল নাম্বার, 3 নাম্বার থাকলে 3 নাম্বার পাবি, 2 নাম্বার থাকলে 2 নাম্বার পাবি,
এই যে ওপরে এগুলো যেগুলো করালাম, এগুলো সব 3 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে কোশ্চেন, এইগুলো সব 2 নাম্বার 3 নাম্বারে কোশ্চেন, পুরো ফুল নাম্বার। তো আমি যেটা বললাম সেই প্রসেসটা তোরা ট্রাই কর, যে বইয়ের যেগুলো করে দেওয়া আছে সেগুলোই তোর আগে ট্রাই কর, ওটা চাপা দিয়ে নিজেরা অ্যান্সার কর, নিজেরা ট্রাই কর, নিজেরা দেখ। যদি আজকে যায় কোথাও ভিডিও দেখতে পারিস, পিডিএফ পাঠাবো পিডিএফ দেখতে পারিস, যেটা ইচ্ছা। এত সুবিধা পাচ্ছিস তোরা, দিন তোরা নিজেরা ট্রাই কর, আমি বলছি। বই দেখিস না, ঢাকা দিয়ে দে কিছু একটা।